পরবর্তীতে নিশ্চয়ই কোনো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ ছাড়বে। বাংলাদেশের ইতিহাসে এটি একেবারেই বিরল, নিঃসন্দেহে বিরল, এবং অপ্রত্যাশিত ছিল প্রত্যেকের জন্যই। ঘটনা দিন দিন একটি পর্যায়ে এসে পৌঁছেছে। এমন ঘটনা নিশ্চয়ই কোনো সাধারণ সচেতন নাগরিকের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু আজ এমন এক পর্যায়ে দেশ এসে পৌঁছেছে, সেই চিত্রটি সেই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে এমন এক দৃঢ় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। অনেকগুলো প্রাণ একটি মাত্র যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা পরিক্রমা, বক্তব্য, নানান ধরনের নানান কিছু, সেটি নতুন করে বলার কিছু নেই। সাধারণ মানুষ প্রত্যেকেই আসলে সেই বিষয়ে অবগত, যার পরিপ্রেক্ষিতে বহু মানুষের প্রাণ, বহু স্থাপনা ধ্বংসযজ্ঞ, বহু প্রাণ যেমন হয়েছে, বহু ক্ষয়ক্ষতি যেমন হচ্ছে, যে আতঙ্ক ভর করেছিল, যে ট্রমার মধ্য দিয়ে এখনো বোধহয় আছেন সাধারণ মানুষ, সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশবাসী একটা ট্রমার মধ্যে ছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন, যে ঘোর ভয়ের, ভীতির, শঙ্কার, কি হয় না হয় এমন একটি অবস্থা। সেই জায়গাটায় বিদ্রোহ, দ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসা, একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, ভয় ছিল, ভীতি ছিল, প্রাণ যেতে পারে সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়াও ছিল। যার ফলশ্রুতিতে একটি কোটা সংস্কার আন্দোলন, এক দফার সেই প্রথম শুরুর আন্দোলনের দাবি থেকে পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ, ক্ষমা প্রার্থনা, 9 দফা দাবি, 8 দফা দাবির নাটকীয়তা, হেফাজতে থাকা 6 সমন্বয়ক তাদের মুক্ত হয়ে আসা, এবং এই জুড়ে বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অসহযোগ আন্দোলন এবং সাধারণের স্বতঃস্ফূর্ত রাজপথে অংশগ্রহণ, দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা, সব পেশাজীবী এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যার ফলশ্রুতিতে এক দফার সেই এক দাবি, যেটি গতকাল